আসসালামু আলাইকুম। এটা আমার হ্যামস্টার কম্বেটের উপরে সেকেন্ড এবং লাস্ট ভিডিও। আর মাত্র ১৫ থেকে ১৪ দিন সময় আছে। তারপরেই আমাদের এই হ্যামস্টার কম্বেটটা বিভিন্ন মেজর কয়েকটা এক্সচেঞ্জে লিস্টিং হবে সেপ্টেম্বর ২৬-এ। তো কিছুদিন আগে আমরা হচ্ছে ডক্স থেকে পেমেন্ট পাইছি। আমি সহ আমার গ্রুপের বেশ কয়েকজন সদস্য সহ আমরা হচ্ছে ডক্স থেকে পেমেন্ট পাইছি এবং অনেকেই পাননি কারণ আপনারা কাজ করেননি বা ঠিকমতো কাজ করেননি। তো এখন হ্যামস্টার কম্বেটে দেখতেছি অনেকেই হচ্ছে ভালো মতো কাজ করতেছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তারা অনেকেই বুঝতেছে না যে আসলে কোন জিনিসগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে, কোন জিনিসগুলো বেশি বৃদ্ধি করতে হবে, তাহলে আমার পেমেন্টের সম্ভাবনাটা বা পরিমাণটা বৃদ্ধি পাবে। তো সেই সকল জিনিস নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এখানে আমরা যদি এয়ারড্রপ সেকশনে যাই, এই যে নিচে যেখানে দেখাচ্ছি এয়ারড্রপ সেকশন, এখানে আসলে এই যে পয়েন্টসে ক্লিক করলে এখানে আমাদের এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টস দেখাবে। অর্থাৎ আমরা এয়ারড্রপ যে পাবো সেটা আমাদের এই ৬টা জিনিসের উপর ভিত্তি করে ওরা আমাদেরকে দিবে। তো এই ৬টা জিনিস আমি আজকে আলোচনা করব একদম এ টু জেড। এবং তার আগে এই যে এখানে উইথড্রয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের এই যে লাস্ট যে এটা কানেক্ট ইউর টোন ওয়ালেট, আমাদের সকলের হচ্ছে এক্সচেঞ্জ নাই, এটা আমরা জানি, মার্কেট নাই। তো যাদের হচ্ছে টোন ওয়ালেট আছে, অর্থাৎ সবারই টোন ওয়ালেট আছে, টোন কিপার হোক বা মাই টোন ওয়ালেট হোক। তো এখানে এসে ক্লিক করে যদি এখানে কোনো কিছু শো না করে, এই যে আমার এখানে একটা অ্যাড্রেস দেখাচ্ছে, অর্থাৎ আমার হচ্ছে টোন কিপার এখানে কানেক্ট করা আছে। আপনার যদি কানেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার টোন কিপার অ্যাড করে নেবেন। এবার আসি, আমরা হচ্ছে এই ৬টা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা বোঝায় আমাদের হচ্ছে প্রফিট পার আওয়ার, যেটা এই যে আমরা যদি হোম পেজে চলে আসি, তো এখানে এই যে প্রফিট পার আওয়ার আমার এখানে লেখা দেখাচ্ছে প্রফিট পার আওয়ার 3 মিলিয়ন প্লাস। তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম বোঝায়। তো প্রফিট পার আওয়ার যার বেশি হবে তার এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টসটা বেশি হবে। হ্যাঁ, তো প্রফিট পার আওয়ার আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? আমরা যদি এই যে নিচে মাইন অপশনে যাই, মাইন অপশনে গেলে এখানে আমাদের অনেকগুলা কার্ড আছে। এইসব কার্ডগুলা আপগ্রেড করলে আমাদের এই প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি পায়। তো এখানে অনেকগুলা আছে। তো এখানে স্পেশাল যেসব কার্ডগুলো থাকে, স্পেশাল কার্ডগুলো যেগুলো থাকে, এগুলো আপগ্রেড করলে প্রফিট পার আওয়ারটা একটু বেশি পাওয়া যায়। তো এভাবে আমরা প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করতে পারি। তারপরে আমাদের আছে হচ্ছে আর্ন টাস্ক। তো আর্ন টাস্ক হচ্ছে আমাদের এই যে নিচে আর্ন অপশনে থাকে। এই আর্ন অপশনে এসে যতগুলো টাস্ক আমাদের আছে, এই যে এখানে আমার সবগুলো টিক চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ আমি সবগুলো করে ফেলছি। এবং ডেইলি টাস্ক হচ্ছে প্রতিদিন লগ ইন করলে ওটা আমাদের ডেইলি টাস্ক হয়ে যায়। এবং প্রতিদিন এখানে ২টা করে ভিডিও দেয়। ওই ভিডিওগুলো আমাদের জাস্ট দেখতে হবে এবং এগুলো চেক করতে হবে। যেমন হচ্ছে আমি এই ভিডিওটা ১ ঘন্টা আগে একবার চেকে ক্লিক করছি। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে ভিডিওগুলোতে এসে একবার চেকে ক্লিক করলে আমাদের হচ্ছে ইউটিউবে নিয়ে যাবে। তারপর আমরা জাস্ট ব্যাক করব, পুরো ভিডিও দেখার দরকার নেই, ব্যাক করব, ব্যাক করে রেখে দিব। দেওয়ার পর যদি ১ ঘন্টা হয়ে যায় তাহলে আমরা আবার সেকেন্ড বার চেকে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। আমার ১ ঘন্টা হয়েছে কিনা আমি শিওর না, আমি একবার ক্লিক করে দেখি। হ্যাঁ, আমার ১ ঘন্টা পার হয়ে গেছে। এই যে আমি আবার চেক করলাম, আমার এখানে টিক চিহ্ন চলে আসছে। তো আগামীকাল আবার ২টা আসবে, আমি আবার ২টা হচ্ছে ভিডিও দেখব। এটা হচ্ছে আর্ন টাস্ক গেল। তারপরেরটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস, অর্থাৎ আমরা যারা হচ্ছে রেফার নিতে পারছি, আমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে আমাদের রেফার অপশনটা আমরা দেখতে পারি। আমরা অনেকেই হচ্ছে রেফারটা নিতে পারি না, তো সমস্যা নেই। তবে কমপক্ষে একটা রেফার যেন আমরা করি, কারণ আমরা অ্যাচিভমেন্ট সেকশনে দেখতে পারবো যে একটা রেফারের জন্য একটা ব্যাচ পাওয়া যায়। যেমন এখন আমরা হচ্ছে অ্যাচিভমেন্টে যাই, এই যে ৪ নম্বর হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট আমরা পাবো, আমাদের ফার্স্টে হোম পেজে যাইতে হবে। যাওয়ার পরে এই যে উপরে এই জায়গায় ক্লিক করতে হবে। হুম, এই জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে অ্যাচিভমেন্ট সেকশন। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট সেকশন। এখানে আমাদের লেটেস্ট কিছু ব্যাচ দেখাচ্ছে যেটা আমি অর্জন করছি। আর নিচের এই সেকশনটা হচ্ছে স্কিন সেকশন, এখানে কিছু স্কিন আছে। আচ্ছা, যাই হোক, আমরা সি ওয়ালে যদি ক্লিক করি, এখানে সি ওয়াল, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে সি অলে ক্লিক করলাম। তো এখানে আমরা অ্যাচিভমেন্ট সেকশনে চলে আসলাম। তো এখানে অ্যাচিভমেন্টে আমাদের অনেক কিছু আছে। তো আমি একটা একটা করে বুঝাচ্ছি। যেমন এখানে আপগ্রেড কার্ডস, প্রথমটা হচ্ছে আপগ্রেড কার্ডস, অর্থাৎ আমাদের এই যে মাইন সেকশন, যেটা এই যে মাইনে গেলে আমরা যেসব কার্ড দেখতে পাই ওই কার্ডের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে কতগুলা কার্ড আমাদের কেনা আছে। আমরা প্রথমে যখন ওটা বাই করে নিই, তারপরে আমরা হচ্ছে দ্বিতীয় ধাপগুলোতে আপগ্রেড করতে থাকি। তো আমার কতগুলা কার্ড আছে এটার উপর ভিত্তি করে এই ব্যাচগুলো দেওয়া হয়।
তো যাদের 10টা আছে তারা এই ব্যাচটা পাবে, যাদের 25টা আছে এই ব্যাচ। তো আমি 50টার ব্যাচ নিয়ে নিছি, এখন আমার মনে হয় 170টার মতো কার্ড আছে। তো এই কয়দিনের মধ্যে যদি আরো 30টা কার্ডের মতো পাই তাহলে আমি এই ব্যাচটা পাবো। তো এটা হচ্ছে এইভাবে কাজ করে। তারপরে সেকেন্ডটা দেখাচ্ছে আপগ্রেড কার্ডস টু লেভেল 15, অর্থাৎ 15 লেভেল পর্যন্ত আমার কতগুলা কার্ড আমি নিয়ে গেছি আপগ্রেড করতে করতে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার 50টা পর্যন্ত হয়ে গেছে, এই জন্য আমি এই লেভেল পর্যন্ত ব্যাচ পেয়ে গেছি, সবগুলা ব্যাচ পেয়ে গেছি আমার 50 লেভেল পর্যন্ত। অর্থাৎ এখানে যতগুলা কার্ড আছে এর মধ্যে 50টা কার্ড এমন আছে যেগুলো আমি 15 পর্যন্ত নিয়ে গেছি। যেমন এখানে দেখা যাচ্ছে এটা 16 লেভেল, এই যে 16 লেভেল, এই যে 16 লেভেল, এই যে 15, এগুলো সবগুলা আমার হচ্ছে 15 লেভেলের উপরে আছে। তো তো এভাবে আমরা হচ্ছে এটা নিতে পারি। আর এখানে যেটা আছে আপগ্রেড কার্ডস লেভেল টু 25, অর্থাৎ 25 লেভেল পর্যন্ত কতগুলা কার্ড নিয়ে নিয়ে গেছি। তো আমি একটাই মাত্র নিয়ে যেতে পারছি, কারণ 25 লেভেল পর্যন্ত নিয়ে যেতে হলে আমার অনেক পরিমাণ কয়েনের প্রয়োজন পড়ে। তো আমি একটাই মাত্র নিয়ে যেতে পারছি, যে কারণে আমি ওই ব্যাচটা পাইছি। আর হচ্ছে এটা হচ্ছে 5টা যদি কার্ড নিয়ে যেতে পারি তখন। তো এটা নিয়ে যাওয়া খুবই কঠিন, অনেকেই পারে না। যেমন এই জিনিসটা, এই কার্ড আমি কোন কার্ডটা আপগ্রেড করছি ওটা আমি দেখাই। এটা হচ্ছে আমি মাইন অপশনে এসে এই যে লিগাল যেটা আছে, লিগালে ক্লিক করার পর এই যে কেওয়াইসি এই কার্ডটা আমি হচ্ছে 25 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছি। তো এটা 25 লেভেল পর্যন্ত নিয়ে যেতে আমার প্রায় 1 বিলিয়ন পরিমাণ কয়েনের প্রয়োজন পড়ছে। তো আপনারা যারা হচ্ছে আপগ্রেড করতে যাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা যদি 1 বিলিয়ন পর্যন্ত থাকে তাহলে এই কার্ডটা আপগ্রেড করে নেবেন 25 লেভেল পর্যন্ত, তাহলে আপনারা ওই ব্যাচটা পাবেন। এবং বাকি যেসব কার্ড আমি জানি না, আমি ঘাটাঘাটি করে দেখছি যে এইটাতেই কম লাগে, বাকিগুলোতে একটু বেশি লাগতে পারে, 1 বিলিয়নের বেশি লাগতে পারে। তো আপনারা করলে ওটা করবেন। তারপরে আছে হচ্ছে কয়েন কালেক্ট কয়েন্স, এটা আপনার অটোমেটিক হয়ে যাবে, এটাতে আপনার কিছু করতে হবে না। তারপর ইনভাইট ফ্রেন্ডস, এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডসে আমার হচ্ছে 10টার বেশি ফ্রেন্ডস ইনভাইট করা আছে, এই কারণে আমি এই ব্যাচটা পাইছি। তবে আপনাদের দেখবেন যে আপনারা কমপক্ষে একটা যদি আপনারা হচ্ছে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তাহলে এই যে একটার ব্যাচ যেটা এটা পাবেন। তো তারপর হচ্ছে আনলক স্কিনস, এই যে এই জিনিসটা আপনারা করে রাখবেন, সকলেই কিন্তু একটা করে স্কিন পায় থাকে। যেমন একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই ব্যাচগুলোর উপরে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে ইনফরমেশন দেখায় যে এই ব্যাচটা কতজন প্লেয়ার নিতে পারছে, মানে কত পার্সেন্ট প্লেয়ার নিতে পারছে, জন না তো পার্সেন্ট। যেমন এই যে আমি যদি এখানে ক্লিক করি, এটা এটা দেখেন হচ্ছে এখানে লেখা আছে 100%। তার মানে যতজন প্লেয়ার খেলতেছে এই হ্যামস্টার কমব্যাট সেখানে সবাই, একজনও মিস নাই, সবাই হচ্ছে এই ব্যাচটা পাইছে। তো আপনার যদি এই একটা থাকে তাহলে কিন্তু কোনো লাভ হইল না, আপনাদের সবার থেকে আগায় থাকতে হবে। তো এই যে 5 নাম্বার যেটা, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে হচ্ছে এই ব্যাচটা নিতে পারছে মাত্র 3.65%, অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 4 জন এই ব্যাচটা নিতে পারছে। তাহলে এয়ার ড্রপ দেওয়ার সময়, পেমেন্ট দেওয়ার সময় অবশ্যই এই 4 জন, 100 জনের মধ্যে এই 4 জন অবশ্যই একটু বেশি হলেও পেমেন্টটা পাবে। এবং এই 10টা স্ক্রিনের বেলায় গেলে আমরা দেখতে পারতেছি মাত্র 2.7%, অর্থাৎ 3 জন, 100 জনের মধ্যে 3 জন। হুম। এই জিনিসটা আপনাকে এখানে দেখায়, এই যে এই কার্ডটা যদি আপনারা নিতে পারেন, দেখেন এই কার্ডটা কতজন নিছে। এই কার্ডটা নিছে 100 জনের মধ্যে একজনও নেয় নাই, বরং 200 জনের মধ্যে একজন মাত্র এই কার্ডটা নিতে পারছে। তো এই জিনিসটা আপনারা ট্রাই করবেন, এই ব্যাচগুলো নেওয়ার ট্রাই করবেন। তো এই স্কিনগুলো আপনারা কোথা থেকে পাবেন, এখানে যদি আপনারা ব্যাক করেন, এই যে একবার ব্যাক করলে আমি স্কিন সেকশনটা দেখালাম না, এই যে ব্যাক করলাম, ব্যাক করার পর এই যে এখানে স্কিনগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে স্কিনগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি 10টা স্কিন আমি কিনে রাখছি। এই যেমন এইসব স্কিনে ক্লিক করলে এখানে দাম দেখাচ্ছে যে এটার হচ্ছে 50 মিলিয়ন। তো এখানে আনলকে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এরকম 10টা স্কিন আপনারা আনলক করবেন। তারপরে আর কি কি আছে, তারপর প্রফিট পার আওয়ার। তো আপনারা জানেন প্রফিট পার আওয়ার কি, ওটা ওটা বৃদ্ধি করলে আপনার প্রফিট পার আওয়ার যদি 1 মিলিয়ন হয় তাহলে এটা পাবেন, 2 মিলিয়ন হলে এটা পাবেন। তো এটা আপনারা এইভাবে ব্যাচগুলো নেবেন। আর এই যেখানে যে ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিওস দেখাচ্ছে, এটার উপরেও ব্যাচ দিচ্ছে। এই ভিডিওসগুলো কোথায়, এই ভিডিওসগুলো হচ্ছে যে আর্ন টাস্কে গিয়ে আমি যে ভিডিওগুলো দেখতেছি প্রতিদিন, এই যে এগুলো হচ্ছে রেগুলার দেখলে ওটা হয়ে যাবে। তারপরে আছে হচ্ছে, তারপরে সাবস্ক্রাইব টু হ্যামস্টার টেলিগ্রাম, অর্থাৎ
আপনি কতদিন আগে হচ্ছে হ্যামস্টার কমব্যাটে কাজ শুরু করছেন। এই যেমন আমার ১০০ দিন হয়ে গেছে। ১০০ দিন আগে অর্থাৎ ৩ মাস ১০ দিন আগে আমি এই হ্যামস্টার কমব্যাটে কাজ শুরু করছি। তো এটাও আপনার হচ্ছে কাজের কতদিন আগে শুরু করছেন ওটার উপর ভিত্তি করে দিবে। এবং এখানে যে আনলক স্পেশাল কার্ডস এই জিনিসটা আমি আসলে মিস করে ফেলছি। এটা কিভাবে আনলক করা যায় অনেকে কোয়েশ্চেন করে থাকেন। তো এটা আসলে আনলক করা যায় না। এটা আমি আপনাদেরকে দেখাই। মাইন অপশনে গিয়ে আমরা যদি স্পেশাল কার্ডগুলোতে যাই, তাহলে এই স্পেশাল কার্ডে ক্লিক করার পর আমি হচ্ছে ওই অপরচুনিটিটা মিসড করছি। এই যে মিসড অপরচুনিটিস মানে কিছু, কিছু কার্ড আসে যেগুলা কিছুদিন টাইম লিমিট দেওয়া থাকে। যেমন এই যে এটাতে দেওয়া আছে আর ৪ ঘন্টা। আর ৪ ঘন্টা পরে এই কার্ডটা অফ হয়ে যাবে। তো এই ৪ ঘন্টার মধ্যে এই কার্ডটা নিয়ে নিতে হবে। তো আমার নিয়ে নেওয়া আছে। তো এরকম অনেক কার্ড মিস হয়ে গেছে। এই যে এগুলো সব কার্ড আমাদের মিস হয়ে গেছে। তো এর ভিতরেই একটা কার্ড ছিল ওইটা, যেটা আমি মিস করে ফেলছি। এই যে দেখাই আপনাদের, এই যে এই জিনিসটা সেভ হ্যামস্টার ফ্রম ড্রাউনিং। এই যে আইকনটা দেখতেছেন না? হ্যাঁ, এই আইকন আর ওই আইকন কিন্তু সেম। এটা এক্সপায়ার হয়ে গেছে। এটা একবার আসছিল। ওটা যারা নিয়ে নিতে পারছে তারা হচ্ছে ব্যাচটা নিতে পারছে। তো আপনাদেরকে দেখাই, এই যে একদম সেম আইকন, একদম সেম আইকন, কিন্তু আমি নিতে পারিনি। এবং এটা নিতে পারছে মাত্র ১০০ ১০০ না ১,০০০ জনের মধ্যে মাত্র ২ জন নিতে পারছে এই কার্ডটা। যাই হোক। আর হচ্ছে এই যে চিটিং ইজ ব্যাড, এই কার্ডটা যদি আপনাদের না থাকে তাহলেই ভালো। এটা যদি থাকে তাহলেই খারাপ। কারণ আপনারা যদি কোনো চিটিং এটা এটা যদি আপনারা পান তার মানে আপনারা কোনো চিটিং করছিলেন এবং তারা ধরতে পারছে। তো ওটা থাকা মানে খারাপ, না থাকা মানেই ভালো। তো গেল হচ্ছে এটা আমাদের অ্যাচিভমেন্ট সেকশন গেল। এরপরে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম সাবস্ক্রিপশন। তো এই হ্যামস্টার কমব্যাটের যে অফিসিয়াল ইউটিউব টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে আপনাদের জয়েন হয়ে থাকা লাগবে। আপনারা হচ্ছে হ্যামস্টার কমব্যাট অফিসিয়াল এই যে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এখানে ক্লিক করলে যে চ্যানেলটা নিয়ে যাবে আমাদেরকে, এই চ্যানেলটায় জাস্ট জয়েন হয়ে থাকা লাগবে, আর কিছু না। আর তারপরে কিজ, এই যে কিজ বা চাবি যেটা, এটা চাবি আমার হচ্ছে আছে ৩৮৫টা। তো আপনাদের হয়তো বা অনেক কম আছে। আপনারা কিভাবে এই চাবিটা নিবেন? তো এখানে যে প্লেগ্রাউন্ড আছে, তো এই প্লেগ্রাউন্ডে আসলে আমরা হচ্ছে দেখতে পারবো এখানে ৩ ৩ এ ৯ আর ১০টা গেমস আছে। এগুলা কিন্তু হ্যামস্টার কমব্যাটের নিজস্ব গেমস না। এগুলা হচ্ছে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হয়, করে খেলতে হয়। একেকটা গেমস খেলতে ১৫-২০ মিনিট বা ৩০ মিনিট সময় লাগবে। তারপরে আপনাদেরকে একটা কোড দিবে। তো যেমন হচ্ছে আমি যদি এই গেমটা খেলি, এই যে এখানে প্লেতে ক্লিক করলে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। ডাউনলোড করতে হবে, তারপরে হচ্ছে এটা খেলতে হবে। খেলার পর একটা কোড পাবো, কোডটা এখানে বসাতে হবে। তারপর আমি রিডিমে ক্লিক করলে আমাকে একটা চাবি দিবে। তো আমি মোটে ৪টা চাবি নিতে পারবো একটা দিনে, প্রতিদিন একটা দিনে ৪টা চাবি নিতে পারবো। তো এই গেম খেলে ৪টা নিতে হবে। তারপর এখানে এই গেম খেলে, এই গেম খেলে, এরকম ১০টা গেমস খেলে আমাদের হচ্ছে কয়টা চাবি মোটে ৪ নং ৩৬ আর এখানে ৮টা, তাহলে হলো হচ্ছে কত ৪২, ৪২ না ৪৪, ৪৪টা হচ্ছে কার্ড, না আমরা চাবি নিতে পারবো হচ্ছে ৩৬টা। এটা আমাদেরকে কয়েন দিবে, এই গেমটা আমাদেরকে কয়েন দিবে। এটা খেললে আমরা যে কোড পাবো ওই কোডটা বসালে এটা আমাদেরকে কয়েন দিবে। আমাকে প্রায় ৪ মিলিয়ন পরিমাণ কয়েন দেয় প্রত্যেকটা কোডের জন্য। তো এটার জন্যে আমি হচ্ছে প্রত্যেকটা গেম খেলা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, সারাদিন আমাদের চলে যাবে এই চাবিগুলো নিতে। তো আমার কাছে একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, এই যে হ্যাঁ এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো এখানে আমি একটা দিচ্ছি, এখানে আমি একটা লিংক দিছি। এই লিংকে ক্লিক করে আমরা মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে একটা চাবি নিতে পারি। এখন কিভাবে নিতে হয় ওটা আমি আপনাদেরকে দেখাই। তো এই লিংকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেটা আসবে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে এই যে হ্যামস্টার কমব্যাটের এই গেমসগুলোর নাম চলে আসে। তো আমি কোন গেমসের জন্য হচ্ছে চাবি নিতে যাচ্ছি। তো আমি ধরেন হচ্ছে এই যে চেইন কিউব যেটা, এটার জন্য নিতে যাচ্ছি। তো আমি এখানে যদি একবার ক্লিক করি, ক্লিক করার পর এই যে একটু নিচে আসলে দেখা যাবে যে এখানে আমার কোডটা তৈরি হচ্ছে। তো এটা কোড তৈরি হতে ২ থেকে ৩ মিনিট, কখনো ৫ মিনিটও লাগে। ৫ মিনিট সময়ের মধ্যে একটা কোড তৈরি হবে। তো তৈরি হওয়ার পর ওই কোডটা আমরা ওখানে পেস্ট করব। তো কোডটা তৈরি হোক, আমরা একটু অপেক্ষা করি।
তো এই যে এখানে কোডটা তৈরি হয়ে গেছে। তো আমরা যদি কোডটা কপি করি, কপি করার পরে আমরা নিয়ে গিয়ে তো এই যে হ্যামস্টার কম্ব্যাটের এই যে হ্যামস্টার কম্ব্যাট চলে আসলাম। তো কোনটার জন্য তৈরি করছিলাম? আমরা তৈরি করছি চেইন কিউবের জন্য। তো চেইন কিউবে ক্লিক করলাম, করার পর এই যে ওপরে জাস্ট পেস্ট করে আমরা রিডিম করলাম। তাহলে এই যে একটা চাবি আমার যোগ হয়ে গেল। তো এইভাবে আমরা চাবিগুলো নিতে পারি। তো এখানে গিয়ে আমরা যদি আবার এই জেনারেট মোডে ক্লিক করি, তাহলে আরেকটা কোড আমার তৈরি হবে। ওই কোডটার মাধ্যমে আমি আরেকটা চাবি নিতে পারবো। তো এটা হলো শর্টকাট টেকনিক, বা এটাকে চিটিংও বলা চলে। তবে আপনারা একটা কোড দেওয়ার পরে, এই যে একটা কোড দিলাম, দেওয়ার পর আরেকটা কোড যখন দিব, এর মাঝখানে আমাদের ৪ থেকে ৫ মিনিট গ্যাপ দিতে হবে। যদি আমরা সাথে সাথে দেই, তাহলে আমাদের ধরা খাওয়ার পসিবিলিটি বেশি। তো এভাবে আমরা চাবিগুলো নিব। নেওয়ার পর আমাদেরকে আর কোনো ক্রাইটেরিয়া আছে কি? আর কোনো ক্রাইটেরিয়া নাই। আমাদের এই যে ৬টা ক্রাইটেরিয়া আমি বললাম, এগুলা যদি আমরা বেশি বেশি করে এনশিওর করতে পারি, বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের এয়ার ড্রপের পরিমাণটা আমরা বৃদ্ধি করতে পারবো। তো দেখেন এখানে যে ৬টা ক্রাইটেরিয়া বলছে, এর মধ্যে কোনো জায়গাতেও কিন্তু বলে নাই যে যত পয়েন্ট বেশি হবে, এই যে এখানে যে কয়েন, যত কয়েন বেশি হবে তত এয়ারড্রপের পরিমাণ বেশি হবে। এটা কিন্তু কোথাও বলা নাই। তো আপনারা যারা বোকার মতো এই কয়েনগুলো জড়ো করতেছেন, তাদেরকে আমি বলবো যেগুলো জড়ো করেন না, এগুলো আপনারা কাজে লাগান। এগুলো আপনারা এই যে প্রফিট পার আওয়ার বৃদ্ধিতে কাজে লাগান, এগুলো আপগ্রেড করেন। তারপরে স্কিন কেনেন। তারপরে হচ্ছে আহ, আর কি কি করা যায় ওটা দিয়ে, ও স্কিন কিনবেন। তারপরে আর কি যেসব জায়গায় লাগতেছে ওসব জায়গায় আপনারা এগুলো খরচ করেন। আর হচ্ছে আর কিছু কি ভুলে গেছি? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্লেগ্রাউন্ডে এসে মিনি গেম যেটা আছে, মিনি গেমে এসে আমাদের হচ্ছে যে হেক্সা পাজল যেটা, এই হেক্সা পাজলটা খেলার মাধ্যমেও আমরা হচ্ছে ইয়ে পেতে পারি, কয়েন পেতে পারি। যাদের আপগ্রেড করতে করতে কয়েনের পরিমাণ কমে যায় বা প্রচুর কয়েনের দরকার পড়ে, তারা তারা হচ্ছে কয়েকভাবে কয়েন নিতে পারেন। একটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে কয়েন নিতে পারেন। আরেকটা হচ্ছে আপনাদের যদি প্রফিট পার আওয়ার বেশি থাকে, তাহলে অটোমেটিক জেনারেট হতে থাকবে। তারপর আরেকভাবে নিতে পারেন হচ্ছে এই যে প্লেগ্রাউন্ডে এসে এই গেমটা যেটা, এই যে ফ্লাপ ক্রুসেইড, এটাতে ৮ বার আপনারা নিতে পারবেন। আমাকে ৪ মিলিয়ন করে দেয়, ৪ ৮ ৩২, তো ৩২ মিলিয়ন আমি পেয়ে যাই কোডের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে মিনি গেমসের মাধ্যমে। তো এভাবে আপনারা কয়েনগুলো বৃদ্ধি করতে পারবেন, করে ওগুলো আপনাদের সঠিক জায়গায় কাজে লাগাইতে পারবেন। তো এভাবে আপনারা হচ্ছে হ্যামস্টারে কাজ করেন ইনশাল্লাহ। প্রত্যেকেই যদি ভালো পারফর্ম করতে পারেন, এই যে ৬টা জিনিস এখানে যেটা বলছে, এগুলো যদি এনশিওর করতে পারেন, তাহলে অবশ্যই ভালো একটা পেমেন্ট নিতে পারবেন। ধন্যবাদ।